আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কয়েকদিন ধরে ব্লগ দিতে পারি না, চ্যানেলটা অনেক বেশি ডাউন চলে যেতেছে। তো ভাবলাম আজকে অল্প কয়েক মিনিটের জন্য একটা ব্লগ দিই। আমি অনেক অসুস্থ। পরশুদিন রাতে হঠাৎ করে, সারাদিন ভালোই ছিলাম, রাতের বেলা মানে 11টার পর থেকে হঠাৎ করে দেখি আমার এই ঘাড়ের এদিক দিয়ে ব্যথা, মানে পুরো শরীরে এত ব্যথা, মনে হয় যে কেউ আমার মারছে। মানে কেউ পিটাইলে, মায়ের খাইলে যেরকম মানুষের শরীর মানে মনে হয় যে প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, না এরকম খুব ব্যথা। তা আমি ভাবতেছি আমার তো এমনিতেই এই শরীরে সম্ভবত বাদ আছে, তো বারটা বেশি, ব্যথাটা শীতের দিনে আসে। তো আমি ভাবছি ওরকম কিছু একটা হবে, ঠান্ডা বা জ্বর এগুলি কিছুই ভাবিনি তখন পর্যন্ত, আমার এগুলি কিছু না। পরে আমি শুয়ে আসছিলাম, শোয়া থেকে উঠা এখানে বিক্স আছে আমার ওই হেলথ সেন্টার থেকে একটা লিকুইড বিক্স দিছে। এটা হচ্ছে লো ওষুধের মতো, শরীর মানে ঠিক সরিষার তেলের মতো শরীরে ডলতে হয়। তো ওই বিক্সটা নিয়ে আমি জাস্ট যে ঘাড়ের এখানে বেশি ব্যথা করতেছে, তো এই হাতটা দিয়ে ঘাড়ের এখানে ডলছি, আর কোথাও দিই নেই। ডলার পরে দেখি ব্যথাটা একটু কমছে, তো একটু ভাল লাগতেছে, শুইছি। ঘুম আর আসতেছে না, অস্থির অস্থির লাগতেছে। দোয়া দুরুদ পড়তেছি। আমি এমনি তো সবসময় রাত্রে যখন শুই, যা দোয়া পারি সব দোয়া পড়ি, জিকির করি, মানে যতক্ষণ ঘুম না আসে চোখ বন্ধ করে জিকির করতে 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 আমি একসময় ঘুমাই যাই। আর এখন ঘুমও আসে অনেক দেরি করে। যাই হোক, এটি করতেছি, ঘুম ধরে না। এমন করতে করতে 2টা বাজলো, 3টা বাজলো, 4টা বাজলো, ঘুম ধরে না। যখন ফজরের আজান দিছে এখানে, তারপরে যে আমি একটু ঘুমাইছি আবার সকাল 8:30টার সময় ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখি আমার ঠাডায় জ্বর শরীরে, এমন জ্বর, মানে আমি শোয়া থেকে উঠতে পারতেছি না। তারপরে আমি চিন্তা করলাম এত জ্বর হঠাৎ করে আসলো কেন। তখন পর্যন্ত কিন্তু ঠান্ডার কোনো অনুভূতিই নাই, শুধু জ্বর। তো আমার এই ম্যাডামের ছেলে আবার স্কুলে যাইব, তো উঠতে হইব, কিন্তু আমি যখন সজাগ হয়েছি ঘুম থেকে তখন অলরেডি ওই স্কুলে চলে গেছে, বুঝছেন। আমি তো আর ওইটা দেখি নাই, কিন্তু স্কুলের টাইমটা আগেই চলে গেছে। পরে তো আর আমি আর উঠতে পারতেছি না, আমি আর উঠিও নাই গা। পরে অনেক ইটি করে 9:15-তে আমি কি উঠি, কাজ তো আছে। পরে উঠছি হাত মুখ ধুইয়া, হ্যাঁ, হাত মুখ ধুইয়া আমি কি করছি, আমার ওই থাইরয়েডের ওষুধটা খাইছি। খাওয়ার কিছুক্ষণ পরে হয়েছে আমি ওই খাইছি, কি বলে, একটা প্যারাসিটামল খাইছি। খাইয়া আমি ভিতরে হালকা পাতলা একটু কাজ করছি, ঝাড়ু টাড়ু দিছি ঘরগুলি, আর কিছু কিছু করিনি। আর যত খাবারের জিনিস আছে ময়লা করছি ওটি নিয়ে এসে ধুইছি। ম্যাডাম এর মধ্যে বললো যে বিরিয়ানি রান্না করতে হইব। তো রান্না তো এটা কম্বল চালিয়ে রাখবো, রান্না করলে হেরা খাইব কি। তো রান্নাঘরে এসে আমি খাসির গোশ ভিজাইছি আর আমাদের জন্য মুরগি ভিজাইছি। তখন আমার শরীরে জ্বর। এখন আমি দেখি যে একটা রান্না আমি কষ্ট করে কোনো রকমে করতে পারবো, কিন্তু 2টা রান্না আমার পক্ষে সম্ভব না। পরে আমি পরে আমি পরে আমি কি করলাম, কোনো রকমে কষ্ট করে খাসির বিরিয়ানি রান্নলাম। আর হচ্ছে মানে একটু চাউলটা বেশি দিয়ে দিছি যেন সানি খাইতে পারে। আমার তো যে অবস্থা, খাওয়ার কোনো অ্যাবিলিটিই নেই। মুরগিটা উঠায় খেয়ে দিলাম কোনো রকমে রান্না করে। আমি আবার গোসল করছি, কারণ খারাপ লাগতেছে। আমি জানি জ্বর আসলে গোসল করলে একটু ভালো লাগে। গোসল করে রুমে যে পড়ছি, আমার আর খবর নাই। হ্যাঁ, কেউ খাইতেও আসে নাই দুপুরবেলা, কেউ আমার ডাকেও নাই। 3:30টার সময় আমার ঘুম ভাঙছে। ভাঙ্গার পরে আমি ম্যাডামরে বললাম যে মামা
এই আমি তো অনেক অসুস্থ, তোরা তো কেউ খাস নাই, খাবারটা ফ্রিজে উঠাই তুই। ম্যাডাম বলে কি হয়েছে, আমি তো আমার জ্বর আসছে। জ্বর তখন ঠান্ডাটা মানে নাক দিয়ে পানি বের হইতেছে। পরে সে সানিরে গাড়ির চাবি দিল, বললো মানে ডাক্তারের কাছে নিয়ে যেতে। আমি আর ডাক্তারের কাছে যাই নাই গা। কারণ হয়েছে ডাক্তারের কাছে শুধু গেলেই হইব না, আমার কাছে টাকা ছিল। আমি বেতন পাইছি তার 2 দিন আগে, যেদিন থেকে আমি অসুস্থ তার 2 দিন আগে আমি বেতন পাইছি। আমি তো কোনো টাকা ছাড়ি নাই। তো সে যে আমারে গাড়ির চাবিটা দিল, সানিরে দিছে, আমারে না। ডাক্তারের কাছে নিয়ে যেতেও বললো, এটাও ঠিক আছে, ওইখানে ক্যাশ টাকা নেয় না, কার্ড কার্ড শো করে ওই ওষুধ কিনতে হয়, সব কিছু করতে হয়। উইদাউট কার্ড ছাড়া আমি ডাক্তারের কাছে যাই কী করবো বলেন? আমি আর যাই নাই। আমার কাছে নাপা ছিল, প্যারাসিটামল ছিল, প্যানাডল ছিল, আমি ওটাই খাইছি। আর বিক্স ছিল, বিক্স পুরো মাথায় মুখে, সেদিন আমার প্রচণ্ড মাথা ব্যথাও ছিল, পুরো মুখে সব জায়গায় মাখায় রাখছি। বিক্সের সাথে আমার একটু ভালো লাগছে। পরে সেদিন আর আমার হেরা কেউ ডাকে নাই, আমি সেদিন রেস্ট করছি। পরের দিন ম্যাডামরে ফোন দিছি কি রান্না করবো, বলে তার শরীর ভালো, আমি কই মোটামুটি। কয় রান্না করতে হইব না, রেস্ট কর, কালকে যে বিরিয়ানি আছে সেটাই খাবো। আমি আচ্ছা ঠিক আছে। সে আসছে, পরে আমার ডাকছে, ডাইকা কয় তুই কালকে ডাক্তারের কাছে যাস নাই কে? আমি আর কাটকুটের কথা কিছু বলি নাই। আমি বলছি মামা আমার বছরে একবার জ্বর ঠান্ডা, এটা স্বাভাবিক। আর এখন গেলেই হয় আমার ইঞ্জেকশন দিব জ্বর নেমে যাওয়ার, আর নয়তো আমার অ্যান্টিবায়োটিক দিব। আমি অ্যান্টিবায়োটিক খাইতে পারি না, বাংলাদেশে আমি অ্যান্টিবায়োটিক সহজে খাই না। বড় ধরনের সমস্যা না হইলে আমি খাই না, কারণ অ্যান্টিবায়োটিক খেলে আমার শরীর খুবই খারাপ লাগে, আর বেশি খারাপ লাগে, মাথা টাথা ঘুরায়। আজকে থেকে একবার কথাও কইতে পারতেছি না, মানে ঠান্ডাটা এখানে চলে আসছে। যাই হোক, পরে আমি বললাম, বলার পরে কয় আচ্ছা ঠিক আছে, বেশি বেশি লেমন চা খাগা। আচ্ছা ওকে। তো যাই হোক, এই হচ্ছে আমার অসুস্থতার কারণ। আসলে বিদেশের বাড়িতে অসুস্থ হইলে খুবই কষ্ট হয়, মাথায় একটু পানি দেওয়ার একটা মানুষ পাওয়া যায় না। কেউ যে মাথায় কপালে হাতটা দিয়া জিজ্ঞেস করবো যে আরে কত জ্বর ভাই। প্রবাস জীবনটা হয়তো বা অনেকে ভাবেন প্রবাস মানে কত সুখে, কত টাকা পয়সা কামানো যায়, কোনো আনন্দ নাই টাকার মধ্যে, কষ্টে আর যন্ত্রণাই বেশি। 11 বছর ধরে বিদেশ করি, বহুতবার অসুস্থ হয়েছে। হ্যাঁ, বহুতবার অসুস্থ হয়েছে। আসলে একটা মহিলা মানুষ হইয়া 11 বছর ধরে বিদেশ করে আমি মনে করি এনাফ, যথেষ্ট। মানুষ যতদিন বাইচা থাকে ততদিন তার প্রয়োজন থাকে, এটাই স্বাভাবিক। প্রয়োজন মৃত্যুর আগ পর্যন্ত, এখানে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ প্রয়োজন থাকবেই। কিন্তু কথা হচ্ছে ভালো থাকতে হবে। এই যে ধরেন অসুস্থ একটা ঘরের মধ্যে পড়ে আছিলাম, যদি জ্বরে মরেও যেতাম, কথার কথা, মানুষের কখন কি হয় বলা তো যায় না। কেউ জানলো না, ময়রা শক্ত হয়ে থাকতাম, তারপরে হয়তো বা খোঁজ খবর হইলে। আর অসুস্থ হইলে বেশি খারাপ লাগে, কারণ আপনজন কেউ কাছে থাকে না, খুবই কষ্ট লাগে তখন। আর যাই হোক, আসলে অনেক হয়েছে। অনেক আমার যারা ভালোবাসার আপুরা অনেকে বলেন যে আপু দেশের অবস্থা ভালো না, আইসা নেই, এগুলি কোনো কথা না। আসলে রিজিক বরকতের মালিক আল্লাহ। আমি যদি আরো 10 বছরে এখানে বিদেশ করি, 10 বছর পরে হইলো তখন দেশে যাইতে হইব না, বরঞ্চ 10 বছরে আমি কাঠ যেরকম ঘুনে খাইলে সব শেষ হয়ে যায় না, মানুষ হিসেবে আমি শেষ হয়ে যাবো। যাই হোক, এগুলি অনেক ইসের কথা। তো শরীরটা আসলে খুব খারাপ। আর আমার সমস্যা হয়েছে, আমি আমার বাবার মতো হয়েছি। যদি একটু জ্বর আসে না, অসুস্থ হই,
তাহলে মানে এত ভাইয়া পড়ি, মা গো বাবা গো এরকম করতেই থাকে। আমার আব্বাও এরকম। আমার আব্বার যে এত বয়স, এখনো অসুস্থ হইলে অনেক করে। আমি আমার বাবা আমার আম্মা অনেক স্ট্রং মাশাল্লাহ, তার কোনো মুখ দিয়ে একটা শব্দ বের হইব না। আর চেহারা অনেক দেখছেন শুকিয়ে গেছি, চোখ গাঁথা গেছে গা, খাইতে পারি না তো, মুখে একটু টেস্ট নাই, মুখ মনে হয় কি সিদ্ধ হয়ে রয়েছে। কালকে কি খাইতে মন চাইতেছে জানেন? মনে হইতেছে কি শুকনা মরিচ আর কাঁচা শুকনা মরিচ, মানে ভাজা না, শুকনা মরিচ পেঁয়াজ রসুন দিয়া পাটায় বাইটে একটা ভর্তা করে না লাল, এই ভর্তা খাইতে মন চাইতেছে। আল্লাহ, একটু সকালে যে চা খাইছে, আর কিচ্ছু খাইনি, শুধু চা। একটু চা খাইয়া তারপরে হচ্ছে ওষুধ খাইছি। ওষুধ খেয়ে যে রান্না করলাম, সেগুলিকে বিরিয়ানি রান্না করলাম, আমার জন্য একটু মাংস বোনা করলাম। আমার জন্য তো সমস্যা নেই, সানি আছে, ওর তো খাইতে হইব। এই হয়েছে আমার অবস্থা। যাই হোক, সবাই ভালো থাকবেন। কথা কইতে কষ্ট হইতেছে, গলা মলা নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আজকের মতো এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।